নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই খবর দেব, চেন্নাই এফসি দল এই মুহূর্তে সই করাতে চাইছে গ্লেন মার্টিন্সকে। গ্লেন মার্টিন্স এই সিজন শেষ হলেই মোহনবাগান দল ছাড়ছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। আর তাকে দলে নেবার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব অফার করেছে, তার মধ্যে অন্যতম একটা সেরা অফার দিয়েছে চেন্নাই এফসি। এবং যেরকম কথাবার্তা এগোচ্ছে তাতে করে চেন্নাই এফসি দল তাকে কিন্তু সই করে নিতে সক্ষম হবে। তো আগামী মরশুমে চেন্নাই এফসি দলে সই করে তিনি সেখানেই খেলতে পারেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো এবার নেক্সট আপডেট রয়েছে মুর্তজা ফলকে নিয়ে। তো মুর্তজা ফল, যিনি কিনা ওড়িশা এফসি দলের হয়ে 2 বছরের চুক্তি করে এবং সেখানে 2025 সাল অবধি তার চুক্তি রয়েছে। তো সেই অনুযায়ী এখন যে খবরটা জানা যাচ্ছে যে তার পার্সোনাল রিজন দিয়ে বা পার্সোনাল কোনো সমস্যার জন্য তিনি তার দেশের ফিরে যেতে চাইছেন এবং সেখানেই কোনো ক্লাবে সই করতে চাইছেন এই সিজন শেষ হওয়ার সাথে সাথেই, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং এরকম একটা রিকোয়েস্ট কিন্তু ওড়িশা এফসি ম্যানেজমেন্টকে করেছে মুর্তজা ফল, কিন্তু এখনও অবধি তাকে নিয়ে এই রিকোয়েস্টের সিদ্ধান্তটা কী নেবে সেটা কিন্তু নেয়নি ম্যানেজমেন্ট, কারণ শেষ কল বা শেষ সিদ্ধান্ত কিন্তু লোবেরার কথা শুনেই নেওয়া হবে তাকে নিয়ে। তো লোবেরা যদি চায় যে তাকে ছেড়ে দেবে, তাহলে মুর্তজা ফল তার দেশের কোনো ক্লাবে সই করে নেবে, আর যদি না চায় তাহলে কিন্তু মুর্তজা ফলকে থাকতে হবে অবশ্যই ওড়িশা এফসি দলের হয়েই খেলার জন্য, বা তিনি কিন্তু যদি চায় তাহলে মিউচুয়াল টার্মিনেট মানে কন্ট্রাক্ট টার্মিনেট করে তিনি চলে যেতে পারেন। তো এরকমই খবর রয়েছে। তো দেখা যাক আগামী মৌসুমে আমরা তাকে দেখতে পাই কি পাই না। এবার নেক্সট আপডেটটা রয়েছে আন্তোনিও লোপেস সাবাসকে নিয়ে। তো প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখানে ফার্স্ট লিগ ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচ খেলতে যেতে হবে ওড়িশাতে। তো তার আগে প্রেস কনফারেন্সে কিন্তু আজকে ফুরফুরে মেজাজে কোচ আন্তোনিও লোপেস সাবাসকে দেখা গেছে, যেখানে খুবই মানে তার যে মেজাজটা রয়েছে সেটা খুবই ভালো রয়েছে, ফুরফুরে মেজাজ রয়েছে তার। সেখানে একটা ভালো কিছু পরিকল্পনা নিয়েই ওড়িশা এফসির এগেনস্টে ম্যাচ খেলতে যাচ্ছে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে। এবং সাংবাদিকরা যা যা প্রশ্ন করেছে সব প্রশ্নের উত্তর কিন্তু হাসি মুখেই দিয়েছেন। মানে এই মুহূর্তে সেমিফাইনাল ম্যাচের যে আমেজটা সেটা কিন্তু তাকে দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি যেহেতু এতটা চিল রয়েছে, এতটা রিল্যাক্স রয়েছে, তাতে করে মোহনবাগান দলও কিন্তু ভালো জায়গায় রয়েছে। তো এখন সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান দল কিন্তু প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারবে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে কিয়ান নাসিরি তো দল পরিবর্তন করছে, এটা পুরোপুরি কনফার্ম। চেন্নাই এফসি দলেই সই করছে। চেন্নাই এফসি দলের সই করার সাথে সাথে মোহনবাগান দলের যে কিয়ান নাসিরির যে জায়গাটা, সেই জায়গাটায় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মোহনবাগান দল নিয়ে আসতে চলেছে আর এক তারকা ফুটবলারকে। হ্যাঁ, কেরালার ফুটবলার জামশেদপুর এফসি দলের হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহাম্মদ সানান, যাকে কিনা কিয়ান নাসিরি রিপ্লেসমেন্ট হিসেবে সই করাতে চাইছে মোহনবাগান দল। যদি এই প্লেয়ারটিকে সই করে নিতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে এবং রিজার্ভ বেঞ্চটা কিন্তু এই প্লেয়ারটি থাকায় আরও শক্তিশালী থাকবে, কারণ এই বছর সবাইকে চমকে দিয়েছে তার পারফরমেন্স দিয়ে। তো তাতে করে যদি কিয়ান নাসিরি চলে যাওয়ার পর তিনি আসেন, তো আমার মনে হয় না যে কিয়ান নাসিরির যে অভাবটা সেটা আমরা বুঝবো, কারণ মোহাম্মদ সানান কিন্তু আবার কিয়ান নাসিরির থেকেও হয়তো ভালো খেলতে পারে এই মোহনবাগান দলে আসার পর। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে